হ্যালো, কে বলছেন? গায়ত্রী চৌধুরী। আমি বেদ বাবুর সাথে কথা বলতে পারি? আপনি? ওই যে বললাম, গায়ত্রী চৌধুরী। আমি আপনাদের নেওতা পাঠিয়েছি, ইনভিটেশন। ও আচ্ছা আচ্ছা, বলুন। আমি আমি ওনার ওয়াইফ বলছি। আমার নাম গীত। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্তে নমস্তে। বাড়িতে শাদি আছে, তাই জন্য নেওতা পাঠিয়েছি। আসলে আমাদের ওই আপনাদের সাথে মেডিসিন ইনজেকশন এসবের ব্যবসা আছে। এছাড়া আমাদের আরো অনেক ব্যবসা আছে, এই ব্যবসাটাও আছে। তাই ভাবছিলাম যে গীত, কার ফোন? একটু ধরো না। গায়ত্রী চৌধুরী। हेलो। नमस्ते वेद साहब, नमस्ते। हाँ नमस्ते गायत्री जी। वेद बाबू, घर में शादी है, आपको तो आना पड़ेगा। अब पहले बताइए ताकि मैं फ्लाइट का टिकट आप लोगों को भेज दूं। कंफर्म कीजिए पहले। हाँ আমি ইনভিটেশন কার্ড পেয়েছি, আমরা ট্রাই করব। नहीं 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 नहीं, ट्राई बोलने से नहीं चलेगी। हाँ, आपको तो आना ही पड़ेगा, आप लोगों को आना पड़ेगा, सबको मिलके आना पड़ेगा। यहाँ पर शादी है घर में। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে আমাদের বাড়িতে একজন খুবই অসুস্থ। আচ্ছা, ওহো, কে অসুস্থ? আপনার কেউ? আমার মানে আমাদের সকলেরই খুব প্রিয়, খুব ফেমাস পার্সোনালিটি। আর আপনিও হয়তো চিনবেন অ্যাজ এ মিউজিশিয়ান, আমাদের বাড়ির বউ। घर का बहु म्यूजिशियन? হ্যাঁ। কি বলছেন কি আপনি? नाम की? ওনার নাম যমুনা রায়। ठीक है, आएंगे तो अच्छा लगेगा। सब लोग मिलके आइए और पहले बताइए, मैं फ्लाइट के टिकट भेज देती हूँ। ठीक है, नमस्ते। শিওর, আমি আপনাকে কনফার্ম করে দিচ্ছি। থ্যাঙ্কস ফর কলিং। ओके ओके ओके, नमस्ते। মাইজি, हाँ, মাইজি কার সাথে ফোনে কথা বলছিলেন? अरे घर में शादी है, लोगों को न्योता देना पड़ेगा, निमंत्रण করতে হবে। কত কাজ বাকি আছে বলতো। আরে বাঙালির বেদ বাবু আছে না, যাদের মেডিসিন কোম্পানি আমরা ডিস্ট্রিবিউটর, তাদেরকে ফোন করছিলাম, নেওতা দিচ্ছিলাম শাদির জন্য। ওনার ওয়াইফের সাথে কথা হলো, গীত। আচ্ছা, কার সাথে কথা হলো? গীত। কেউ না, কিছু না। আসলে আমার বিয়ে নিমন্ত্রণ করছো, এটা কোন কোম্পানি? মেডিসিন কোম্পানি। কেউ? না না, কিছু না। এই কোম্পানির ওনারকে, মানে মালিক? बेद शेल। ए बिनी, तू डायरी निकाल और भी नाम। आजा, बहुत सारे काम है पड़े। পৃথিবীটা গোল যমুনা, তার মানে বেদের মেডিসিন কোম্পানির এরা ডিলার, ডিস্ট্রিবিউটর। বেদদের নিমন্ত্রণ করছে, তার মানে তো গীত এখানে আসতে পারে, গীত আসতে পারে। কি এই লোকটা আমার সাথে ঘুমিয়ে আছে কেন? হ্যাঁ? আমার সাথে ঘুমাচ্ছে কেন?
কোথায় পালাচ্ছ তুমি এত রাতে? কোথায় পালাচ্ছ? না তুমি কিন্তু এই বাড়ির বউ, সঙ্গীত রায়ের স্ত্রী। এত রাত্রেবেলা তুমি কোথায় যাচ্ছ? কিসের টানে যাচ্ছ বলো? আসলে মানে আমি কি হলো? কথা বলো। কোথায় যাচ্ছিলে তুমি? কথা বলো। আসলে আমি এরকম না তো যে তোমার আর সঙ্গীত রায়কে ভালো লাগছে না? না সঙ্গীত রায় না মানে সঙ্গীত রায় না মানে? তুমি উত্তর দাও, তুমি এত রাত্রেবেলা কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে বলো তুমি? আমি আমি যাচ্ছিলাম না। যাচ্ছিলাম না মানে? তুমি তো যাচ্ছিলে, কোথায় যাচ্ছিলে সেটা বলে ফেলো এবার। কোথায় যাচ্ছিলে বলো? কি হয়েছে? তুমি এরকম চিৎকার করছো কেন? চিৎকার করবো না? বাড়ির বউ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা উনি বলছেন না। দেখো এখনো কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। তুমি উত্তর দেবে না? কোথায় যাচ্ছিলে তুমি বলো? আচ্ছা ভাইয়ার ঘর ছেড়েও রাত্রেবেলা কোথায় যেতে পারে বলো তো? তুমি বুঝতে পারছো না এটা তোমার বেডরুম? তুমি কোথায় যাচ্ছিলে বলো কিন্তু সেটা। পলাশ পলাশ? কে পলাশ? কে? হ্যাঁ, পলাশ কে? পলাশ কে? ভাইয়া, ভাইয়া! কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? পলাশ কে? পলাশ মানে? রাত্রেবেলা তোর বউ তোর ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তুই কি করছিলিস তখন ভাইয়া? আমি তো ঘুমিয়েছিলাম। ভাগ্যিস আমি জেগে গেছিলাম। আমি এখানে এসে দেখি যে ও এই ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ওকে বারবার জেরা করার পরে পলাশ পরে কারোর একটা নাম বললো। হ্যাঁ, আমি কিন্তু ভাইয়া কিছু বুঝতে পারছি না এই পলাশটা কে। এই তোমার আবার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে না তো? এরকম কিছু হচ্ছে না তোমার? না হতেই পারে তোমার হয়তো আর সঙ্গীত রায়কে ভালো লাগছে না। তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে সঙ্গীত রায় ছাড়া? আমার ভাইয়াকে ছাড়া তোমার কি অন্য কাউকে ভালো লেগেছে? হতেই পারে না, কারণ তুমি তো এখন অনেক অর্থ, অনেক যশ, অনেক খ্যাতি কুড়িয়েছো। তাই তোমার সঙ্গীত রায়কে ছাড়া অন্য কাউকে ভালো লাগতেই পারে, একদম লাগতে পারে। তাহলে তুমি আমাদেরকে সত্যি কথাটা বলে দাও, তোমার কি বাইরে অন্য কাউকে ভালো লেগেছে? সত্যি কথাটা বলো আমাদের। না না I hate पलाश। वो मुझे बहुत मारता है, बहुत पीटता है। I hate पलाश। मैं शादी नहीं करूंगी। मैं उसको शादी नहीं करूंगी। मैं शादी नहीं करूंगी। What? যমুনা, 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 ওঠো যমুনা। পলাশকে বিয়ে করবে না মানে? তাহলে কি ওর আরো কোনো সম্পর্ক আছে নাকি? আমি বিশ্বাস করি না ওর সাথে অন্য কারো সম্পর্ক আছে। আমি বিশ্বাস করি না। মাইজি, 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 তুমি বিশ্বাস করো, আমার মনে হয় না কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। কেন? ঝিমলি যখন এ বাড়ি থেকে পালিয়ে গেল, ও আবার যখন ফিরে এলো আবার এই বাড়িতে, তারপর থেকেই না ওর হাব ভাব, চাল চলন, কথাবার্তা সবকুছ পাল্টে গেছে। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ মাইজি, ও ঠিক বলছে। ও বিলাস ভাইয়ার গায়ে হাত তুলেছে, পলাশকে মেরেছে, আমার গায়ে হাত তুলেছে। ও যা খুশি তাই করছে, যা খুশি তাই করছে। হাত কেটে ফেলে দেবো। ওর হাত কেটে ফেলে দেবো। গায়ত্রী চৌধুরীকে চেনে না? আরে সবাইকে নেতা দেওয়া হয়ে গেছে, ধুমধাম করে শাদী হবে। গায়ত্রী চৌধুরী বাড়ির শাদী ধুমধাম করে হবে। সকলে দেখবার সেখানে যদি ও পালাবার চেষ্টা করে, তাহলে এখান থেকে ওর লাশ যাবে, লাশ।
মাইজি, ও মাইজি, ওই ঝিমলি বলছিল কি যে আমাদের একটু শহর ঘুরতে যাবে, মানে একটু শহরটা দেখবে আর কি। ওই যে আমাদের চিড়িয়াখানা আছে না, ওটা একটু ঘুরতে যাবে। না, একদম না। কেন মাইজি? বললাম তো, ওকে ঘরের বাইরে একদম বার করবি না, একদম না। কিন্তু কেন? আমার তো কেন জানি না মনে হচ্ছে এই চিড়িয়ায় পুরুত করে উড়ে পালাবার চেষ্টা করছে। তো বাইরে থেকে কেউ মাদত করছে, কেউ তো কে? সেই কারণে ওর এত তেল বেড়েছে, এত তেল। ওকে কিন্তু বাড়ির বাইরে একদম বার করবি না, একদম বার করবি না। কথাটা মাথায় ঢুকিয়ে নে, বার করবি না ওকে। আচ্ছা মাইজি, কিন্তু মাইজি একটা কথা বলবো? বলছিলাম কি, আমার সাথে ওর শাদী হবে তো? হ্যাঁ, আমার সাথে শাদী হবে দিয়ে মাথা মোটা একটা। কে রে তুই? ঠিক বলে, ঠিক বলে। লাশ, লাশ। সে তো তোমাকেও ওই তারকা রাক্ষসী আধুনিক মডেল বলে। এই পলাশ ভাইয়া, তুই মাইজির সাথে এইভাবে কেন কথা বলছিস? ভাই, এভাবে কথা বলবি না। কিন্তু কি করবো বলতো? হ্যাঁ, চিড়িয়াঘরে নিয়ে যাবো না? না। ओ माई जी, है इतना प्यार से बोल रही है। प्यार? प्यार गया सब। पैसा बोलता है, बहुत सारे पैसा है जिमली के पास। सब मुझे चाहिए, सब मुझे चाहिए। जिमली के पास जो कुछ भी है, पैसा, गाड़ी, बाड़ी, प्रॉपर्टी, सब चाहिए। गायत्री देवी को सब चाहिए, सब। আয় আয়, আরে আয় না। ও কতদিন তোর হাতের রান্না খাইনি বলতো, আজকে জমিয়ে রান্না কর দেখি। রান্না কর। রান্না? আরে হ্যাঁ, রান্না কর। অনেকদিন তো হাতের রান্না খাইনি, আজকে স্ত্রীর শ্বশুর বাড়ির লোকজন আসবে, জমিয়ে রান্না কর। দেখ, এখানে কচুর শাক আছে, তুই কচুর শাক করে ফেল। না, কচুর শাকটা না, কুচো চিংড়ি দিয়ে করবি। আর এই যে এই যে মোচা আছে, খুব ভালো মোচা আছে, দারুণ মোচা। মোচার ঘন্ট করবি। আর 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 কি করবি? ও হ্যাঁ, পটলের দোরমা, অবশ্যই পটলের দোরমা করবি। আর মাছের ঝোলটা তো দারুণ করবি, মাছের ঝোল করবি। আর ওর স্পেশাল হচ্ছে পাতুরি, তুমি তো দারুণ বানাও মাছের ঝোল, পাতুরি। নাও নাও নাও, আর দেরি করে লাভ নেই, চট করে শুরু করে। কি ব্যাপার, এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? বানাও। আমি পাতুরি। বাবা, এমন একটা হাব ভাব করছে যেন মনে হচ্ছে জীবনে পাতুরির শব্দটা শোনেইনি। এই ছোট বৌদি। কি? দেখো না ছোট বৌদি, এমন একটা হাব ভাব করছে যমুনা যেন জীবনে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। কি রে, তুই পাতুরি পারিস না? ভেটকি মাছের ফিলে দিয়ে বানায়, বুঝতে পারছিস না? এরকম ইডিয়েটের মতো তাকিয়ে আছিস কেন? আরে কি হচ্ছে কি এসব? হ্যাঁ, অসভ্যতা করছো কেন ওর সঙ্গে? কি হচ্ছে এসব? আচ্ছা না, তুই বা কেন ইয়ার্কি মানছিস বলতো? হ্যাঁ, নে রান্না শুরু কর। কতদিন পর তোর হাতের রান্না খাবো বল দেখি। হ্যাঁ, আর সেই কারণেই পায়েলের শ্বশুর বাড়ির লোকজনও চলে এসছে। এখন খাবে, আবার বিয়ের দিনও সেটা খাবে, মানে এখন পরখ করে দেবে, বুঝেছিস? যা রান্না শুরু করে দে। ও মা, বলছি ওই হারটা দাও না আমাকে গো। কোন হারটা? আরে ওই হারটা, আশীর্বাদের হারটা। আরে বাবা, ওটা কি আমার গয়না? ওটা কি আমার কাছে আছে? যার গয়না সে দেবে। যমুনা বৌদি, গয়নাটা দাও না। কোন গয়না? ওই যে তোমার আশীর্বাদীর হারটা, যেটা তুমি পরেছিলে, ওটা আমাকে একটু দাও না গো। আমি একটা দিনের জন্য পরি, প্লিজ দাও না। হ্যাঁ, পড়ুক না, ও তো এবারেরই মেয়ে। কি হলো, গয়নাটা দে।
গয়না কোথায় আমি তো জানি না। এই দেখো, তুই ইয়ার্কি মারছিস নাকি? গয়না কোথায় তুই জানিস না? না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তখন এমন একটা ভাব করলি যেন তুই ভেটকি মাছের পাতুরি বানাতে পারিস না, এখন আবার বলছিস গয়নাটা কোথায় জানিস না। কি ব্যাপার কি তোর? না আমি জানি না গয়না কোথায়, আর পাতুরি আমি রান্না করতে জানি না। হ্যাঁ আমি রান্না করতে পারি, আমি वो है ना रोटी सब्जी डाल वो सब। এই তুই কি ইয়ার্কি মারছিস নাকি? মজা করছিস আমাদের সঙ্গে? এই তুই কি খেলা শুরু করেছিস বলতো? হ্যাঁ কি হলো, কথা তো বল অন্তত, কি খেলা শুরু করেছিস? ওই দেখো চুপ করে আছে, বলবি তো তুই? আমি কিছু খেলা শুরু করিনি। এই এক মিনিট। হ্যাঁ রে, আমায় বল দেখি, তোর কি আবার শরীর খারাপ করছে? মাথার মধ্যে কেমন একটা করছে, তবিয়ত ঠিক লাগছে না। আচ্ছা আচ্ছা, মানসিক চাপ নেওয়ার দরকার নেই, গয়না পরে পড়লেও হবে। না না, ওকে গয়না এখনই দিতে হবে। সরো, গয়নাটা দিয়ে দাও, তোমার আশীর্বাদী গয়নাটা দিয়ে দাও। ঠিক করে বিহেভ কর গিট। এর থেকে বেশি ঠিক করে বিহেভ ওর সঙ্গে করা যাবে না কাকাই। তুমি জানো কালকে রাত্রেবেলা ওর ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছিল, হ্যাঁ? তারপরে ওকে হাজারবার জেরা করার পরে পলাশ বলে একটা ছেলের নাম ও বলছে। আমি তো ভাবতেই পারছি না, রাত্রেবেলা রায় পরিবারের বউ যমুনা রায় সে নাকি নিজের ঘর ছেড়ে। ছি ছি ছি। আরো উঠতে দাও, উঠতে দাও। ফেমাস হবে, স্টার হবে, সুপারস্টার হবে। হ্যাঁ, প্রথমে বাংলার রিয়েলিটি শো জিতলো, তারপরে হিন্দির রিয়েলিটি শো জিতলো, এখন তো এসব হবেই। অসুবিধা কোথায়? সাপের 5 পা দেখেছে না? সাপ কিরে, আমি যে এত কথা বলছি চুপ করে আছিস কেন? তুই কি সত্যি সাপের 5 পা দেখেছিস? রাগিনী, ঠিক করে কথা বল। আমি দিদিভাইকে সাপোর্ট করব, আর গীত যে সব কথা বললো তারপর তো দিদিভাইকে সাপোর্ট না করার কিছু নেই। এই, তুই গয়নাটা দিবি না না দেওয়ার ভান করছিস? আমি জানি না গয়না কোথায়। জানি না মানে? ইয়ার কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, ইয়ার কি করছো তুমি? এই তুমি এসো তো আমার সঙ্গে, এসো। কি হচ্ছে? এসো। কি হচ্ছে? সম্পর্কে তোর বৌদি হয়, ঠিক করে বিহেভ করবি। কি ঠিক করে বিহেভ করবো আমি ওর সঙ্গে? হ্যাঁ, তোর বউ যখন তোর ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছিল তখন তুই সেটা দেখতে পাসনি, ওকে আটকাতে পারিসনি। আর বাড়িতে পলাশটা কে? হ্যাঁ ভাইয়া, এই পলাশটা কে বলো? পলাশটা কে বলো? ঠিক চিৎকার করিস না, শি ইজ মেন্টালি সিক, তুই বুঝতে পারছিস না? সেটা খুব ভালো মতন বুঝতে পারছি যে ও সিক। না হলে একটা মেয়ে ওর থেকে গয়না চাইছে, ওর নিচের ননদ, আর ও গয়নাটা দিতে পারছে না। জাস্ট এই, তুমি গয়নাটা দেবে কি দেবে না বলো? গয়নাটা তুমি দেবে কি দেবে না? আমি জানি না গয়না কোথায়, আমি সত্যি জানি না। তাই না? তুমি কিচ্ছু জানো না, তুমি গয়না কোথায় জানো না, তুমি ঢাক বাজাতে জানো না, তাহলে তুমি এখানে কি করতে আছো বলো? এই গীত, কি হচ্ছে কি? এরকম ভাবে কথা বলছিস কেন? গলা নামিয়ে কথা বল। তুই ভুলে যাচ্ছিস যে এই বাড়ির বউ আর তুই এই বাড়ির মেয়ে। দরকার পড়লে তুই নিজের বাড়িতে চলে যা, যেখানে তোর সংসার। এই বাড়ির ব্যাপারে নাক গলাস না, ঠিক আছে? তুমি বলার কে কাকাই? আরে বাবা, তুমি এসব কি বলছো? ও কেন চলে যাবে এখান থেকে? হ্যাঁ, আজকে তো সব গেস্টরা আসবে, আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে বলে আমি গয়নাটা চেয়েছিলাম, তার জন্য এত কিছু হয়ে যাবে। যাকে আমার লাগবে না গয়না, লাগবে না আমার গয়না। শোন না, কেন এরকম করছিস? যমুনা, গয়নাটা কোথায় তুই জানিস? কেন জানবে না কাকাই? ওর কোনো একটা সমস্যা হচ্ছে, সেটা বুঝতে পারছো না তোমরা?
ডক্টর যে টেস্টগুলো দিয়েছেন সেই টেস্টগুলো আগে করতে দাও, তারপর দেখা যাবে না হয়, প্লিজ। হ্যাঁ বুঝলাম সঙ্গীত, কিন্তু ওরা যে ওর হাতের রান্না খেতে চাইছে। কলকাতার কোনো দামি রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে না, ও রাঁধতে পারবে না। রাঁধতে পারবে না? দাঁড়া দাঁড়া দাঁড়া, ও কি সব বলছিল? রুটি, ডাল, সবজি, মানে কি কিছু বুঝতে পারছিলাম না। কি রান্না করার কথা বলছে ও? না না, আমি আমি মাংস বানাতে পারি, আর আমার মাংস খেতে খুব ভালো লাগে। আমি পারি মাংস রান্না করতে।